মা, এটা কি বলছো তুমি? আমি তনুকে ভুলে যাব? আমি বাঁচা ভুলে যাব? মা, আমি তনুকে ছাড়া থাকতে পারবো না। তো তনু আমাকে খুব ভালোবাসে, কিন্তু সবার ভালোর জন্য এখনো চুপ রয়েছে। এই সময় আমি কিভাবে পিছুপা হই? মা, আমি বলছি ওর কথা শুনো না, ওকে বাড়িতে নিয়ে যাও, তারপরে দেখে নিচ্ছি কি করা যায়। বুঝো ঠিক কথাই বলছে। এবার আমি তোকে না নিয়ে যাব না এখান থেকে। তুমি আমার ভাগ্য হও তনু। নিজের ভাগ্যকে আমি কোনোদিনও ছাড়বো না। ওপরওয়ালা প্লিজ ওকে পথ দেখাও, সাথেও আমাকে ভুলে যায় আর জীবনে এগিয়ে যায়। মা, আমি ডিসিশন নিয়েছিলাম যে যতক্ষণ আঙ্কেল আমাকে ক্ষমা করছে আমি কোথাও যাব না। বীর, বুঝো বীর, চোখ খোল বীর, বীর, বীর। কি হয়েছে কি তোমার? কি করলে কি তুমি? আজকে যদি ওর কিছু হতো? ওর মাথায় এখন প্রেমের ভূত চেপেছে। এই সময় মানুষের বিচার বুদ্ধির লোপ পায়, কিন্তু তুই তো বুদ্ধিমান, তুই এসব কি করছিস? হাত জোর করছি আমি তোমার কাছে, তুমি এই সমস্ত বন্ধ করো। উপরেলা না করুন তোমার জেদের দাম ওদের না দিতে হয়। আর আমি তো এটাই চাই না। আমি এই জন্য দুজনকে আলাদা করতে চাইছি, যাতে দুজনের মধ্যে কারোর কোনো ক্ষতি না হয়। বীর আর তনুর কোষ্ঠীতে এমন এক গ্রহের দশা আছে যে যদি দুজনের বিবাহ হয় তো ওদের দুজনের মধ্যে কোনো একজনের জীবন চলে যাবে। না হলে ওদের কোনো এক প্রিয়জনের। তাই আমার জেদ ওদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যে। তুই তো এসব কথা বিশ্বাস করতিস না ভাই, আজ তোর হঠাৎ কি হলো? দাদা, যখন প্রশ্ন ওঠা মেয়ের জীবনকে নিয়ে, তখন আমি বিশ্বাস না করলেও এইসব কথায় বিশ্বাস করতেই হচ্ছে। আচ্ছা, কুষ্টিটা বাড়িতে এলো কি করে? ওই পুরোহিত বাড়ির অ্যাড্রেস পেল কোথায়? বুঝো দিয়েছে, কিন্তু বুঝো এরকম কেন করতে যাবে? আর তাছাড়া আমরা তো নিয়মগুলো পালন করেছিলাম। বাবাকে সব সত্যিটা বলে দেবো তাহলে? বা না না, বাবার যেন আবার এটা মনে না হয় যে আমি কোনো ষড়যন্ত্র করছি। তনু, কি অবস্থা করেছিস নিজে? দাঁড়া, তোর মাথাটা ভালো করে আঁচড়ে দি। দেখ কি মিষ্টি দেখাচ্ছে। চল তাড়াতাড়ি কিছু খেয়ে নিবি, তোর পছন্দের খাবার বানিয়েছি আমি। আমার খিদে নেই মা, পরে খেয়ে নেব। খাবারটা খেয়ে নে বাবা। আমি খাবো না মা। তুমি কেন নিয়ে এলে আমাকে ওখান থেকে? তোমার আমাকে আনা উচিত হয়নি। তাহলে কি করতাম বল? অজ্ঞান হয়ে গেছিলি তুই, জ্বর হয়েছে তোর, কে জানে কতদিন ধরে খাবার খাসনি। দেখ বাবা, পেটে খিদে নিয়ে তনুকে কি তুই পেয়ে যাবি বল? হ্যাঁ, একটু খেয়ে নে। আমায় প্লিজ একা ছেড়ে দাও কিছুক্ষণের জন্য।
মেয়ে বীর ছাড়া অসম্পূর্ণ। এটা তুমি দেখতে পাচ্ছ না? যদি এইসব কথা না মেনে দুজনের বিয়ে দেওয়া হয় তাহলে একজনের মৃত্যু একদম নিশ্চিত। আচ্ছা, এসব কি সত্যি? যদি সত্যি হয় তাহলে আমার তনু, না না, ওর চোখে জল আমি দেখতে পারবো, কিন্তু তোর জীবনকে আমি বিপদে ফেলতে পারবো না। কি বলছো জেসমিন? আমি কেন বলবো আঙ্কেলকে? বুঝো তুমি এসব কি বলছো? যদি তুমি না বলো তাহলে বাবা কি করে জানলো? কুষ্ঠিটা বাবার হাতে কি করে পৌঁছলো? আর যদি তোমার বাবা বীরের মাকে এই কথাটা বলে দেয়? না না জেসমিন, আর লুকানো উচিত হবে না। প্লিজ, এই কথাটা তুমিও জানো যে এই সব কিছু আমরা বীর আর তনুর জন্য করছি। আজ বীর বেঁচে গেছে, যদি হওয়ার থাকতো তাহলে হয়ে যেত। আর এই সব কিছু হয়েছে কারণ আমরা নিষ্ঠা ভরে সব নিয়ম পালন করেছিলাম। আমার মন বলছে বোঝো যে একদিন আমাদের এই চেষ্টার জন্য বাকি সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে। আর হতেও তো পারে যে বীর আর তনু সারা জীবনের মতন এক হয়ে যাবে। ওরা এক হয়ে যায় মানে? ওদেরকে এক করব আমরা? টেনশন নিচ্ছ কেন? চায় কি এই মেয়েটা? জ্যাসমিন, তনু বৌদির সাথে কথা হলো? কি আর কথা হবে? ও তো কিছু বলছেই না, শুধু কেঁদেই যাচ্ছে। আমার খুব অদ্ভুত লাগছে। আমাদের যে কোনো ভাবে এদের দুজনকে মেলাতেই হবে। দুজন কিরম ছটফট করছে একে অপরের জন্য। সত্যি আঙ্কেল এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আমার তো মনে হচ্ছে না উনি মেনে নেবেন। জানি না কি এমন ব্যাপার ওনার মাথার মধ্যে বসে গিয়েছে। তনুর জায়গায় যদি আমি হতাম তাহলে কবে পালিয়ে যেতাম। আই এম সরি, আমার খারাপও লাগছে আর গিল্টিও। আমার কিন্তু জ্যাসমিনের আইডিয়াটা ঠিক মনে হচ্ছে। যদি দাদা আর তনু বৌদি সত্যিই পালিয়ে যায় তাহলে? জামাইবাবু, তুমি কথা বলো না দাদার সঙ্গে। এই ছাড়া তো আর কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। মাহি, না, পালানোটা কোনো উপায় নয়, এটা ভুল। আর আমি তো এটা কখনোই মেনে নেব না। কেন দিদি? আমাদের বাড়ির তো কারোর প্রবলেম হওয়া উচিত না এই ব্যাপারটা। ওরা যদি একবার পালিয়ে বিয়েটা করে নেয় তাহলে আঙ্কেলেরও আর কোনো অপশন থাকবে না ওদের দুজনকে অ্যাকসেপ্ট করা ছাড়া। না না মাহি, আমার মনে হয় না এই আইডিয়াটা কাজ করবে। কারণ তনু, ও তো কোনোদিনও রাজি হবে না পালাতে। অমৃত, 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 দাদা, আমায় প্রমিস করো তুমি আজকের পরে আর ট্রাকের সামনে ওইভাবে কোনোদিনও আসবে না। অমৃত, আমার ভাই, সরি, আমি আজকের পর আর এমন করবো না। আই প্রমিস। ওকে, ব্যাস, তুই ওইসব ভুলে যা। না দাদা, আমি কিছুই বলতে পারবো না। তুমি আজকে যা করলে আমার পুরনো কথাগুলো আবার মনে পড়ে গেছে। ওই ঘটনাটা আমি কিছুতেই বলতে পারছি না। আমি একটা মানুষের প্রাণ নিয়েছি। তুমি কিছুই বুঝতে পারছো না ওর ফ্যামিলিটা কি অবস্থায় আছে। আমায় তো ওনারা কখনো ক্ষমাই করবেন না। ওই রাত, ওই অ্যাক্সিডেন্ট, ওই লোকটা, সব কিছু আমার মাথায় সারাক্ষণ ঘোরাফেরা করে। চুপ 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 চুপ, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ? আয় আমার সাথে, আয় আমার সাথে, চলো, আয় আয়, জল খাও। দেখ অমৃত, সবকিছু ঠিক হয়ে যাবে ভাই। আমি আছি তো তোর সাথে। আর শোন, তোকে তো মুভ অন করতেই হবে।
আর দেখ, এই কথাটা এখন তুইও জানিস যে জ্যাসমিন তোকে কোনো ক্ষতি করবে না, এখন কখনো জেলে পাঠাবে না। তাই যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখন সব ঠিক আছে। কিন্তু এই অ্যাক্সিডেন্টের কথাটা তোকে ভুলতেই হবে। আমি জানি দাদা, জ্যাসমিন আর আমার কখনো কোনো ক্ষতি করবে না, কিন্তু কিন্তু ওই ঘটনাটা আমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। তুমি জানো দাদা, জানো, সবসময় আমার দম বন্ধ হয়ে আসে, আমি কিছু খেতে পারি না, ঘুমোতে পারি না। আমি না ঘুমলে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখি, তোমাকে কি করে বোঝাই। আমি জানি না আমি কখনো নর্মাল হতে পারবো কিনা। কেন হতে পারবি না? তোর কি মাথা ঠিক আছে? অমৃত যতটা মন থেকে জ্যাসমিনের খেয়াল রাখছে, হয়তো ও বদলে যাবে আর অমৃতকে ওর ভয় থেকে মুক্তি দিয়ে দেবে। অ্যাক্সিডেন্টের ভয়টা ওকে পেয়ে বসেছে। আমি যদি কিছু একটা করতে পারতাম। এবার আপনারা দেখবেন এমন খবর যেখানে মানুষের বিশ্বাস আবার অন্ধবিশ্বাসে পরিণত হয়েছে। উনি হলেন পণ্ডিত প্রসন্ন প্রসাদ। বলা হয় যে ওনার মুখনিসৃত কোনো কথাই নাকি মিথ্যে হয় না। ওনার কথাতেই বিশ্বাস করে একজন বড় বিজনেসম্যান নিজের সব টাকা এক জায়গাতেই ইনভেস্ট করেছিল, আর ওনার অনেক বড় লস হয়ে গেছে। উনি এই লসটা মেনে নিতে না পেরে আত্মঘাতী হন। যদি কোনোভাবে এদের দুজনের বিয়ে হয়ও, তাহলে এদের দুজনের মধ্যে একজনের বা এদের কোনো প্রিয়জনের মৃত্যু নিশ্চিত। হ্যাঁ জ্যাসমিন, হ্যালো বুঝো, তাড়াতাড়ি নিউজ দেখো, তাড়াতাড়ি করো। এই পরিচিত জ্যোতিষীকে পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছেন। জানি না কত মানুষের সাথে উনি প্রাণ নিয়ে খেলা করেছেন। দেখেছো তুমি? তার মানে ওই লোকটা মিথ্যেবাদী ছিল। এরকম ফ্রডেরা না এরকম টুকটাক করে কাজ করে, তীর লেগে গেলে ঠিক আছে, আর না হলে এরকম হাল হয়। তুমি জানো বুঝো, আমি ভীষণ খুশি। আজ আমার মন থেকে একটা বোঝা হালকা হয়ে গেল। এবার ফাইনালি তনু আর বীরের লাইফে আর কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি পণ্ডিত রামদাস। এই দুটো কুষ্টি আমাদের পণ্ডিত মশাইয়ের অফিসের বাইরে পড়েছিল। নে দেখে নে, জ্যোতিষীর গণনার উপর আরো ভরসা কর। আরে লোকটা মিথ্যেবাদী রে ভাই। দেখ, যদি কাউকে ভরসা করতেই হয় তাহলে নিজেকে কর, নিজের মেয়েকে ভরসা কর। এদের বিশ্বাস করিসনি ভাই।